আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের ৪১ অধ্যায়ের ইক্কি। এখন শিখব ইপিএস টপিক টেক্সট বুকের ৪১ অধ্যায়ের ইক্কি। তো ইক্কি মানে কি? ইক্কি মানে রিডিং। তো কি লেখা আছে দেখি। প্রথমে লেখা আছে ১ থেকে ২ ইরেস ইবন ১ থেকে ২ নাম্বার থাউম পরবর্তী খুরিমুল আকাশছবি পরবর্তী আকাশছবি ফোগো দেখে মান্নুন সঠিক থানো শব্দ না অথবা মুনজাঙ্গুল বাক্য খুরশিপসিও বাছাই করুন। পরবর্তী আকাশছবি দেখে সঠিক শব্দ অথবা বাক্য বাছাই করুন। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি? মূলত এই যে লম্বা করে এটা আছে না, এইটা হলো বোল্ট, আর এই পাশে যেটা গোল আছে না, এটা হলো নাট। তাহলে বোল্ট আর নাট ভালো করে মনে রাখবেন, এটা আমাদের খুব ভুল হয়। তো প্রথমে লেখা আছে থোপ মানে করাত, বলথু বোল্ট, দুরিল ড্রিল, নাসামত স্ক্রু। তাহলে এটা আমাদের উত্তর কত হতে পারে? ২ নাম্বার বলথু। তো ২ নাম্বার চিত্র আমরা কি দেখতে পাচ্ছি? তার কাটতেছে এমন একটা, যে কেটে ফেলছে এমন একটা চিত্র পাচ্ছি। এখন দেখি কি আমাদের উত্তর হতে পারে। প্রথমে লেখা আছে মূলগণ। এই মূলগণ মানে জিনিসপত্র বা মালামাল। চাঁদ মানে খোঁজা, চাঁদ গো ঈদ সমনিদা খুঁজতেছে। যেহেতু গো ঈদ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে মূলগণ মালামাল চাঁদ গো ঈদ সমনিদা খুঁজতেছে, মালামাল খুঁজতেছে, এটা দিয়ে মালামাল খুঁজছে না। তারপরে লেখা আছে মূলগণ জিনিসপত্র বা মালামাল ঝাড়ু গো ঈদ সমনিদা কাটতেছে, মালামাল কাটতেছে। তাহলে মূলগণ মানে কি? জিনিসপত্র, ঝাড়ু মানে কাটার, গো ঈদ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে মালামাল কাটতেছে। তারপরে লেখা আছে মূলগণ জিনিসপত্র ওমগি, এই ওমগিদা মানে স্থানান্তর করা, আর গইত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে মূলগণ হল মালামাল ওমগি গইত সমনিদা স্থানান্তর করতেছে। তারপরে লেখা আছে মূলগণ হল জিনিসপত্র জুনবি হাগইত সমনিদা প্রস্তুত করতেছে, মালামাল প্রস্তুত করতেছে। মূলগণ হল জিনিসপত্র জুনবি হাগইত সমনিদা, জুনবি হা মানে প্রস্তুত করা, তাহলে জুনবি হাগইত সমনিদা প্রস্তুত করতেছে, মালামাল প্রস্তুত করতেছে। এখানে উত্তর কি হবে? যে এটা এক ধরনের মালামাল, এই মালামালটা বা পণ্য কাটতেছে। কি করছে? কাটতেছে। উত্তর হবে আমাদের ২ নাম্বার। তাহলে উত্তর ২ নাম্বার। তো শূন্য স্থান দেখার চেষ্টা করে লেখা আছে ফিনখানে শূন্য স্থানে থুরোখাল প্রবেশ করার, খাজাং সবচেয়ে, আলমাজন সঠিক, খসুল বিষয় খুরশিপসিও বাছাই করুন। শূন্য স্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। তো শূন্য স্থানে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সামবন ৩ নাম্বার। গা বলতেছে খিগিয়েরুল মেশিন জমগম হাদা মানে পরীক্ষা করা, জমগমা হেইয়া হানুনতে পরিষ্কার করতেই হবে। এই ইয়াহা থাকলে বাধ্যবাধকতা হয়। তাহলে খিগিয়েরুল মেশিন জমগম হেইয়া হানুনতে পরিষ্কার করতে হবে। আর নুনতে আছে না, নুনতে দিয়ে আসলে ভূমিকা বোঝায়, এর কোনো অর্থ নাই। তাহলে মেশিন পরীক্ষা করতেই হবে। অত্তকে কিভাবে? হেইয়া দোয়াইও করতেই হবে। তো বলছে মেশিন পরীক্ষা করতেই হবে, কিভাবে করতেই হবে, তার মানে বোঝাতে চাচ্ছে মেশিন পরীক্ষা করতে হবে, কি করতে হবে। তো তখন না বলতেছে উসন প্রথমে সুফেনরো স্পেনার দিয়ে, প্রথমে স্পেনার দিয়ে নাসা পেরেক, নাসামত স্ক্রু। আচ্ছা, মত মানে পেরেক আর নাসামত মানে আমরা পড়েছিলাম স্ক্রু, তার মানে এটা হলো স্ক্রু, নাসা দিয়ে স্ক্রু বোঝাচ্ছে। বলছে উসন প্রথমে সুফেনরো স্পেনার দিয়ে নাসারুল স্ক্রু ড্যাশ। তাহলে স্পেনার দিয়ে স্ক্রু কি করে? অবশ্যই খোলে। তারপর লেখা আছে তুকং, এই তুকং আছে না, এটা মানে ঢাকনা, তুকং ঢাকনা, ইয়ল মানে খোলা, তাহলে ইয়র ইয়া হ্যাইও খুলতেই হবে, ইয়াহা থাকলে বাধ্যবাধকতা হয়। তার মানে যদি আমরা এখানে ১ নম্বর উত্তর বসাই তাহলে কি হতে পারে? উসন প্রথমে স্পেনার দিয়ে
নাসারুল স্ক্রু ফুলগো খুলে, তুগং কভার ইয়র ইয়া হেইও খুলতেই হবে। তাহলে প্রথমে স্পিনার দিয়ে স্ক্রু খুলে কভার খুলতেই হবে। 2 নম্বরে লেখা আছে তুলদা, তুলগো মানে ছিদ্র করা, তুলদা মানে ছিদ্র করার থেকে তুলগো ছিদ্র করে। 3 নম্বরে লেখা আছে জারুগো কেটে, জারুদা মানে কাটা। 4 নম্বরে লেখা আছে জয়দা মানে টাইট করা, জয়গো টাইট করে। যেহেতু মেশিন পরীক্ষা করবে তাহলে কি করতে হবে, স্পিনার দিয়ে ওই মেশিনের যে কভার আছে সেটা তাকে খুলতে হবে। তাহলে আমাদের উত্তর 1 নাম্বার। তারপরে লেখা আছে 4 থেকে 5। তো 4 থেকে 5কে কোরিয়ান ভাষায় কি বলে, সায়েস ওবন। 4 থেকে 5 নাম্বার থাউম পরবর্তী, ইক্কো লেখা, মুরুমে কি, মুরুমে এই মুরুম মানে প্রশ্নের, পরবর্তী লেখার প্রশ্নের থাবহাসিপসীয় উত্তর দিন, পরবর্তী লেখা প্রশ্নের উত্তর দিন। থাউম পরবর্তী, ইক্কো লেখার, মুরুমে প্রশ্নের থাবহাসিপসীয় উত্তর দিন, পরবর্তী লেখা প্রশ্নের উত্তর দিন। ঠিক আছে, কি লেখা আছে আমরা একটু দেখি। প্রথমে লেখা আছে জনন আমি, খাগু ফার্নিচার খোংজাংএস কারখানা থেকে, আমি ফার্নিচারের কারখানা থেকে ইল হাগো ইৎসুমনিদা কাজ করতেছি। ইরাদা মানে কাজ করা, ইল মানে কাজ, হাদা মানে করা, ইরাদা কাজ করার, গইত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কাজ করতেছি, ইল হাগো ইৎসুমনিদা কাজ করতেছি। আমি ফার্নিচারের কোম্পানি থেকে কাজ করতেছি বা আমি ফার্নিচার কোম্পানিতে কাজ করি বা করতেছি। ইয়োজুম ইদানিং, ইয়োজুম ইদানিং সেকসাং টেবিল, সেকসাং টেবিল মান্দুনুন তৈরি করার, মান্দুনুন তৈরি করার, জাগবুল কাজ, জাগবুল কাজ, হাগো ইন্নুনতে, হা মানে করা, গইত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর নুনতে ভূমিকা দিতে ব্যবহার করা হয়, এর কোনো অর্থ নাই। তাহলে জাগবুল কাজ হাগো ইন্নুনতে করতেছি, কাজ করতেছি। ফিরিওহান প্রয়োজনীয়, ফিরিওহান প্রয়োজনীয়, জাগব কাজের, দোগু যন্ত্রপাতি, প্রয়োজনীয় কাজের যন্ত্রপাতি, মান সুমনিদা বেশি, মান মানে বেশি, সুমনিদা সম্মানিত ওয়ার্ড, সম্মানিত গ্রামার, মান সুমনিদা বেশি। মঞ্জ প্রথমে, মঞ্জ প্রথমে, নামু এই নামু মানে গাছ বা কাঠ বোঝায়, প্রথমে গাছ জারু রিয়মিয়ন কাটতে, জারু মানে কাটা, আর রিয়মিয়ন এই রিয় দিয়ে তে আসার, মিয়ন মানে লে, তাহলে জারু রিয়মিয়ন কাটতে চাইলে, প্রথমে গাছ কাটতে চাইলে থোপ করাত, থোপ থবি করাত, ফিরিও হাগো এই ফিরিও হা মানে প্রয়োজন, গো এবং, জরিপ হালতে এই জরিপ বাধাই করা অথবা মাপা এরকম অর্থ আসে। তাহলে জরিপ হালতে, সরি এই জরিপ হাতা দিয়ে ফিটিং করা বোঝাই, জরিপ হালতে ফিটিং করার তে সময়ে, জরিপ হালতে ফিটিং করার সময়ে, মোত পেরেক গোয়া এবং, তাহলে পেরেক এবং মাংসি হাতুড়ি দো ও ফিরিও হামনিদা প্রয়োজন। তাহলে আমরা কি পেলাম, প্রথম থেকে এদিকে পেয়েছিলাম যে আমি আসবাবপত্রর কোম্পানিতে বা ফার্নিচারের কোম্পানিতে কাজ করতেছি, ইদানিং টেবিল তৈরি করার কাজ করতেছি, প্রয়োজনীয় কাজের যন্ত্রপাতি বেশি। প্রথমে গাছ কাটতে হলে করাত প্রয়োজন এবং বাধাই করতে হলে বা ফিটিং করতে হলে পেরেকের সাথে হাতুড়িও প্রয়োজন। তারপর লেখা আছে অনুল আজ, খুমঙ্গুল, খুমঙ্গুল তুল মানে ছিদ্র করা, আজ ছিদ্র করার, জাগবুল কাজ, আজ ছিদ্র করার কাজ, হ্যান্নুনতে হাদা মানে করার, হ্যান্নুনতে করে করব করেছি, আজ ছিদ্র করার কাজ করেছি, জনগি দুরিল
এই জনগি মানে ইলেকট্রিক, দুরিল মানে ড্রিল। ইলেকট্রিক ড্রিল সাইয়ং হামিয়ন ব্যবহার করলে সুইপগে সহজে হালসু ইত সুমনিদা করতে পারা যায়। হা মানে করা, রিউল সুইত পারা যায় তো গ্রামার, তাহলে করতে পারা যায়। তারপর লেখা আছে জাগব হালতে কাজ করার সময়ে, জাগব হালতে কাজ করার সময়ে থাসি জি আনগে, এই থাসিদা মানে আঘাত লাগার, জিয়ান মানে না, তাহলে কাজ করার সময় আঘাত যাতে না লাগে জসিম হেইয়া হাগো সাবধানে করতেই হবে, এবং জাগব কাজ থা সব কন্যান হয়ে শেষ হবার পরে জাগব দগু কাজের সরঞ্জাম যে জারিয়ে মানে নির্দিষ্ট স্থানে, যে জারিয়ে নির্দিষ্ট স্থানে জাল ভালোভাবে জংনি হ্যাঁ গুছিয়ে দুয়াইয়া হামনিদা রাখতেই হবে, মানে গুছিয়ে রাখতেই হবে। এই কোয়ালিটির বড় বড় প্যাসেজ পরীক্ষায় কয়েকটা আসে, 2-3টা আসে। তো এত বড় প্যাসেজ আসলে সর্বপ্রথম আমাদের কাজ হলো প্রশ্ন পড়া। আপনি যদি সব কিছুভাবে পড়তে যান অনেক সময় নষ্ট হবে। আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদের করে দিলাম, এখন মুখস্থ করে ফেলবেন। আপনারা কি করবেন, সর্বপ্রথম প্রশ্ন পড়বেন, প্রশ্নে কি চাই সেটা দেখবেন, সেটা দেখে তারপরে সেটা টার্গেট করে সেটাকে খুঁজবেন, তাহলে আপনাদের উত্তর দিতে সুবিধা হবে। তো এখন আমরা দেখি কি চাচ্ছে। সেকসাং টেবিল মানদনুন মানদুলতে তৈরি করার সময়ে ফিরিয়হান প্রয়োজন দগুগা যন্ত্রপাতি আনিন না খসুল বিষয় মতিমনিকা কি, তাহলে টেবিল তৈরি করার সময় প্রয়োজনীয় যন্ত্র না, মানে প্রয়োজনীয় যন্ত্র না সেটা কি বা বিষয়টা কি, মানে বোঝাতে চাচ্ছে যে টেবিল যে বানাবে এই বানানোর সময় যে প্রয়োজনীয় যন্ত্র না কোনটা সেটা বাছাই করতে হবে। তো এখানে কয়েকটা যন্ত্রের কথা বলছে, যেটা না সেটা আমাদের বাই করতে হবে। তো আমরা খুঁজি, প্রথমে লেখা আছে থোপ, দেখি থোপ আছে নাকি। দেখেন প্রথমে আমরা থোপ খুঁজতে খুঁজতে কোনো জায়গায় থোপ পাই নাকি, এই যে থোপ প্রয়োজন, তার মানে এটা আমাদের উত্তর না। তারপর নিফ, নিফা প্রয়োজন নাকি আমরা দেখি তো। দেখেন এই জায়গাটা আপনি কোনো জায়গায় ওই নিফা খুঁজে পাবেন না, তার মানে নিফোটা আমাদের প্রয়োজন না। তারপরে আছে মাংছি, আমরা গল্পে পড়েছিলাম মাংছিটাও প্রয়োজন। এবার মাংছি যদি খোঁজেন পাবেন, ভেতরে মাংসও পাবেন। দেখেন কোথায় আছে মাংছি, স্যার 2 নম্বর লাইনের মাতুরিও হামনিদা। তাহলে মাংসও আমরা পেয়েছি, তার মানে মাংসিটাও আমাদের প্রয়োজন। তারপরে লেখা আছে জন গি দ্রুইল, জন গি দ্রুইলও আমাদের প্রয়োজন। ঠিক আছে, এই যে লেখা আছে জন গি দ্রুইল, তাহলে আমাদের প্রয়োজন কি ছিল, করাত হাতুড়ি জন গি দ্রুইল। নিফ এটা আমাদের প্রয়োজন না, তার মানে এটা হলো আমাদের উত্তর। যেহেতু প্রশ্ন করছে যে টেবিল তৈরি করার সময় প্রয়োজনের যন্ত্রপাতি না, বিষয়টি বাছাই করুন বা বিষয়টি কি, তাহলে যে নিফ 2 নম্বর আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপর লেখা আছে নাম জায়গা পুরুষ অনুল আজ হান করার জাগব কাজ মুয়াতিম নিক্কা কি, পুরুষের আজ করার কাজ কি, এটা আবার মাথায় রাখেন আজকে করার কাজ কি। ঠিক আছে, তাহলে অনুল, এই অনুল কথাটা আমাদের গল্পের ভিতর থেকে এখন বাই করতে হবে, বাই করলে উত্তর আমরা পাশাপাশি পেয়ে যাব। তাহলে দেখি তো অনুল কোথায় লেখা আছে। স্যার 2 নম্বর লাইনের লাস্টের দিকে আছে অনুল খমং তুলুন। এই যে অনুল, তাহলে অনুল খুমাঙ্গুল তুল, তার মানে উনি এই যে ছিদ্র করার কাজ করবে, আজ কি কাজ করবে, ছিদ্র করার। এখন আমরা এই এই অপশনটা এদিকে খুঁজি, লেখা আছে জরিপ হ্যাত সমনিদা, জরিপ বাধাই করতেছে। 2 নম্বরে লেখা আছে নামুরুল গাছ জাল্লাত সমনিদা কাটতেছে। 3 নম্বরে লেখা আছে খুমাঙ্গুল তুরত সমনিদা ছিদ্র করতেছে। 4 নম্বরে লেখা আছে খুদু, এই এই দগু যন্ত্রপাতি জংনি হাসমনিদা সাজিয়ে রাখছে বা গুছিয়ে রাখছে। তো যন্ত্রপাতি গুছিয়ে রাখছে, তো আমরা আজকে করার কাজ কি পেরেছিলাম, উনি ছিদ্র করছে, তার মানে আমাদের উত্তর হবে 3 নাম্বার। উত্তর কত হবে, 3 নাম্বার। তো এখান থেকে এইভাবে উত্তরগুলো বাইর করা যায়। আপনার যখন বড় প্রশ্ন আসে, যে ওয়ার্ডটা এখান থেকে মনে হবে খুব ইম্পর্টেন্ট, সেই ওয়ার্ডটা টার্গেট করে ওই ওয়ার্ডটা খুঁজতে হবে। ওর আশেপাশে একটু চোখ বোলালে আসল উত্তর ইনশাল্লাহ পাওয়া যাবে। এইভাবে বের করবেন। হোয়াকজাং ইয়নসুপ বর্ধিত অনুশীলনী, হোয়াকজাং ইয়নসুপ বর্ধিত অনুশীলনী 1 থেকে 4,
লেখা আছে ফিনখানে শূন্যস্থানে থুরোখাল প্রবেশ করার খাচাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয় খরশিপসে বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। লেখা আছে ঐগুক ইল্লিয়ক জিউন সেন্থ। ঐগুক বিদেশি, ইল্লিয়ক শ্রমিক, জিউন সহায়তা, সেন্থ কেন্দ্র। বিদেশি শ্রমিক সহায়তা সহায়তা সেন্থ কেন্দ্র। তাহলে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র এস মানে থেকে। ঐগুক ইল্লিয়ক জিউন সেন্থ এস বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে কম্পিউত মানে কম্পিউটার, কম্পিউটার ফেউল সু ইৎসুমনিদা। এই ফেউদা মানে শেখা, আর রিউল সুইট পারাজাতীয় বাক্য, তার মানে শিখতে পারি। তাহলে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে কম্পিউটার শিখতে পারি। ঐগুগিন বিদেশিদের দুংরোকজুং আইডি কার্ড বা এলিয়েন কার্ড। আমরা বিদেশে গেলে মূলত আমাদের একটা কার্ড দেয়, সেটাকে কোরিয়ান ভাষায় এলিয়েন কার্ড বলে। দুংরোকজুন এলিয়েন কার্ড। ইসুমিয়ন থাকলে দোনুল টাকা নেজি আনগো। এই নে মানে দেওয়ার, জিয়ান মানে না, তার মানে টাকা না দিয়ে ড্যাশ দিয়ে থুরুল সু ইসুমনে দেয়। থুল মানে শোনা, সুইত পারা জাতীয় বাক্য, তাহলে শুনতে পারে। থুরুল সু ইসুমনিদা শুনতে পারে। তো প্রথমে লেখা আছে মুড়িও। এই মুড়িও মানে ফ্রি। কোনো ক্লাস আমরা করি না যে ফ্রি ক্লাস, সেটা মুড়িও ফ্রি। তারপরে লেখা আছে হারিন ডিসকাউন্ট হিয়নগুম নগদ টাকা সুসুরিও ফি। এটা আবার যে কোর্স ফি থাকে এত টাকা সেই ফি, আর এইটা হলো ফ্রি। বলে যে ফ্রি ম্যাজিক ক্লাস, এইটা সেই ফ্রি, আর এইটা হলো কোর্স ফি থাকে না সেই ফি। তাহলে উত্তর কত হবে? উত্তর মোটামুটি হবে 1 নাম্বার। তো আমরা এখানে 1 নাম্বার বসে কি হয় দেখি। বলতেছে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে কম্পিউটার শিখতে পারি। বিদেশি আইডি কার্ড নাম্বার থাকলে টাকা না দিয়েও ফ্রি ক্লাস ও ফ্রি শুনতে পারি। এই যে থুরুল চিৎসমিতা ফ্রি শুনতে পারি, তাহলে উত্তর হবে 1 নাম্বার, টাকা না দিয়েও ফ্রি শুনতে পারি। 2 নাম্বার প্রশ্ন লেখা আছে অনুল আজ আসছি মেনুন সকালে। আজ সকালে দোরোগা রাস্তা বলছে আজ সকালে রাস্তা ড্যাশ আনাত সুমনিদা। আন মানে না, আর এই আজ সুমনিদা পাস্ট টেন্স, তার মানে বলছে আজ সকালে রাস্তা ড্যাশ ছিল না। যেহেতু আজ সুমনিদা পাস্ট টেন্স ছিল, আর এই আন দিয়ে না, তাহলে ছিল না। আজ সকালে রাস্তা ড্যাশ ছিল না, তাহলে কি ছিল না? এই লাইন পড়লে একটু মোটামুটি ধারণা আসবে। খুরেছ তাই ফিয়ংস বোদা। এই ফিয়ংস মানে স্বাভাবিকের, বোদা হতে বা চেয়ে, তাই স্বাভাবিকের চেয়ে ইলচিক তাড়াতাড়ি হয়েসায়ে কোম্পানিতে থোসাক হ্যাত সুমনিদা। থোসাক হাদা মানে পৌঁছানো, থোসাক হ্যাত সুমনিদা মানে পৌঁছেছি পাস্ট টেন্স। তাই স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছেছি। তার মানে বিষয়টা কি বোঝাতে চাচ্ছে? যেহেতু যে সময় লাগে তার থেকেও তাড়াতাড়ি পৌঁছাইছে, তার মানে রাস্তায় কোনো জ্যামজট ছিল না, এমন কিছু একটা আসবে। তো লেখা আছে আনজনহা নিরাপদ। আর জি, এই যে জি আছে না, এখানকার জি আর এই আন একসাথে হবে। জিয়ান মানে না, আন মানেও না, জিয়ান মানেও না, তাহলে নিরাপদ ছিল না। তো নিরাপদ না থাকলে তার তাড়াতাড়ি হয় না। তারপরে লেখা আছে শিকুরব মানে কোলাহল, আর এই জিয়ান মানে না, কোলাহল না,
তো বিষয়টা হলো রাস্তাঘাটে যদি কোলাহল থাকে তো তাতে আমাদের তাড়াতাড়ি আসতে কোনো দেখা যাচ্ছে আমি কুষ্টিয়ায় যাচ্ছি পাশে খুব জোরে জোরে বক্স বাজছে, তো তাতে কি আমার সময় কম বেশির কোনো প্রবলেম হবে? হবে না। তারপরে লেখা আছে ফোকজাপ, এই ফোকজাপ মানে জ্যামজট, ফোকজাপ জ্যামজট, আর এই জিয়ান মানে না, তাহলে জ্যামজট আর আচ্ছমনিদা মানে ছিল না, জ্যামজট ছিল না। ফোকজাপ হাজি আনাসমনিদা জ্যামজট ছিল না, এটা হতে পারে। জ্যামজট যেহেতু ছিল না তাই স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছেছিলাম। তারপরে লেখা আছে কেকুত হা মানে পরিষ্কার, পরিষ্কার ছিল না, তো পরিষ্কারের সাথে তাড়াতাড়ি বা দূরের কোনো সম্পর্ক হয় না। তাহলে আমাদের সবচেয়ে পারফেক্ট উত্তর আসে 2-এর 3 নাম্বার, যে জ্যামজট ছিল না। 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। লেখা আছে জাদংসা গাড়ির ইঞ্জিন ইঞ্জিন, জাদংসা গাড়ির ইঞ্জিন ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন ড্যাশ, গাড়ির ইঞ্জিন ড্যাশ উসন প্রথম, উসন প্রথম সুফেনরো, এই সুফেনো মানে স্পেনার, রো দিয়ে স্পেনার দিয়ে, আমাদের বাংলা ভাষায় যাকে ডালি বলে, ওই ডালি দিয়ে বা স্পেনার দিয়ে, ইঞ্জিনিয়ারিং ভাষায় স্পেনার, স্পেনার দিয়ে ইঞ্জিন মানে ইঞ্জিন, ইঞ্জিন ইঞ্জিনের তুগং মানে কভার, তুকং কভার, উই মানে র কভারের নাসা স্ক্রু, নাসারুল স্ক্রু ফুরাইয়া হামনিদা খুলতেই হবে, ফুলদা মানে খোলা, ফুরাইয়া হামনিদা খুলতেই হবে। তারপর লেখা আছে খুরিগো এবং, খুরিগো এবং এঞ্জিনে ইঞ্জিনে, এঞ্জিনে ইঞ্জিনে মুঞ্জে সমস্যা, মুঞ্জেগা সমস্যা, ঈদ আছে নুনজি কিনা, আছে কিনা সালফিও, এই সালফিদা মানে পরীক্ষা করা, আর এই ফো মানে দেখা, তাহলে সালফিও ফোয়াইয়া হামনিদা পরীক্ষা করে দেখতেই হবে। সালফিদা মানে পরীক্ষা করা, আর ফো মানে দেখা, তার মানে পরীক্ষা করে, আর ইয়াহা থাকলে বাধ্যবাধকতা, তাহলে পরীক্ষা করে দেখতেই হবে। তো এখানে উত্তর কি হতে পারে, আমরা আগে 4টা অপশন পড়ি, অপশন পড়ে তারপর একটা উত্তর তুলি। লেখা আছে জমগম হারিয়াগো, জমগম হারিয়াগো, জমগম হাদা মানে পরীক্ষা করা, আর জমগম হারিয়াগো পরীক্ষা করতে। 1 নম্বরে লেখা আছে পরীক্ষা করতে। 2 নম্বরে লেখা আছে সুইসো হারিয়াগো বাতিল করতে, সুইসো হাদা মানে বাতিল করা, সুইসো হারিয়াগো বাতিল করতে। 3 নম্বরে লেখা আছে জমগম হারিয়মিয়ন, জমগম হা পরীক্ষা করা, আর রিয়মিয়ন তে চাইলে, তাহলে পরীক্ষা করতে চাইলে, এটার অর্থ কি দিবে, পরীক্ষা করতে চাইলে। তারপরে 4 নম্বরে লেখা আছে সুইসো হা, সুইসো হা মানে বাতিল করা, আর রিয়মিয়ন থাকলে তে চাইলে, তাহলে বাতিল করতে চাইলে, বাতিল করতে চাইলে। তাহলে আমাদের উত্তর কত হবে যদি আমরা 3 নম্বর উত্তর তুলি? কি হয় দেখি। লেখা আছে জাদংসার গাড়ির ইঞ্জিন ইঞ্জিন জমগম হারিয়মিয়ন পরীক্ষা করতে চাইলে উসন প্রথম স্পেনরও স্পেনার দিয়ে ইঞ্জিন ইঞ্জিনের তুগংই কভার নাসা স্ক্রু স্ক্রু দিয়ে ফুরাইয়া হামনিদা খুলতেই হবে। তার মানে বোঝাতে চাচ্ছে গাড়ির ইঞ্জিন যদি আপনি পরীক্ষা করতে চান প্রথমে স্পেনার দিয়ে ইঞ্জিনের কভার খুলতেই হবে, এবং ইঞ্জিনে সমস্যা আছে কি না পরীক্ষা করে দেখতেই হবে। তাহলে আমাদের উত্তর কত? 3 নাম্বার। লেখা আছে 4 নম্বরে জাগব জাঙে কাজের স্থানে, জাগব জাঙে কাজের স্থানে সে নতুন, কাজের স্থানে নতুন খিগিয়েরুল মেশিন, খিগিয়েরুল মেশিন চলছি হা, চলছি হা মানে স্থাপন করা, চলছি হ্যাত সমনিদা মানে স্থাপন করেছি, কাজের স্থানে নতুন মেশিন স্থাপন করেছি। খুরন্দে কিন্তু, খুরন্দে কিন্তু খিনুং ফাংশন, খিনুং ফাংশন নমু খুব, মানাস বেশি হওয়ার কারণে সলমিয়ংস বর্ণনাপত্র,
আমাদের যখন বাইরে থেকে কোনো মেশিন আনা হয়, তো ওই মেশিনের সাথে একটা বর্ণনাপত্র থাকে, ঠিক আছে, কিছু লেখা থাকে কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে, বিস্তারিত লেখা থাকে, সেটাকে যে এই সলমি অংশ বলে। তাহলে বলছে খোরান দে কিন্তু খিনঙি ফাংশন নমু বেশি মানাস, নমু খুব মানাস বেশি হওয়ার কারণে সলমি অংশ বর্ণনাপত্র ড্যাশ, বর্ণনাপত্র ড্যাশ সাইয়ং বব, এই সাইয়ং মানে ব্যবহার, বব মানে পদ্ধতি, ব্যবহারের পদ্ধতি মধু সব, মধু সব ইহে হা, এই ইয়ে হা মানে বোধগম্য হওয়া, ইহে হালসু অপসমৃতা মানে বোধগম্য হয়নি, বোধগম্য হয়নি বা বোধগম্য হতে পারিনি এরকম একটা, বা বোঝা যায়নি এরকম একটা উত্তর ইয়ে আসছে, ঠিক আছে। তো এখন উত্তরে কি আসে সেটা দিয়ে তারপরে আমরা পারফেক্ট করি। প্রথমে লেখা আছে ইক মানে পড়া, আর এই দো আছে না, এই দো মানে ও, তাহলে পড়লে ও। তারপরে লেখা আছে ইলগইয়া পড়তেই, বাধ্যবাধকতা ইয়া আছে পড়তেই। তারপরে লেখা আছে ইলগস পড়ার কারণে, স আছে মানে কারণে। তারপরে লেখা আছে ইক দাগা, মূলত এটা পড়া। তো আমাদের উত্তর হবে 1 নাম্বার। তো 1 নাম্বার উত্তরটা আমরা তুলে দেখি মেলে নাকি। লেখা আছে জাগব জাঙে কাজের স্থানে নতুন মেশিন স্থাপন করেছে, কিন্তু ফাংশন খুব বেশি হওয়ার কারণে বর্ণনাপত্র পড়েও ব্যবহারের পদ্ধতি সব বোধগম্য হয়নি। তার মানে আমাদের উত্তর হবে কত? 1 নাম্বার।